বাশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছেন এবং 7 দিন পর জওয়ান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ঘোষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। সেই মহান রাসূলের প্রতি আমরা আবারও দরুদ পাঠাই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সম্পর্কে দান সাদকা সম্পদ, এই সম্পর্কে কয়েকটি কথাবার্তা বলে আমার কথা বলা শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ বলছেন, আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা এবং রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তায় খরচ করে না। তো সাবিলিল্লাহ এর অর্থ কি? সাবিলিল্লাহ হলো তাআতিল্লাহ, মানে যে সমস্ত জায়গাতে খরচ করলে সওয়াব অর্জন হয়, এই জায়গার নাম হলো সাবিলিল্লাহ। আর একটা ব্যাখ্যা হলো লিইলাই দীনিহি। সাবিলিল্লাহর ব্যাখ্যা হলো লিইলাই দীনিহি, অর্থাৎ দিন ইসলামের শক্তি বৃদ্ধি হবে, দিন ইসলাম প্রচার এবং প্রসারিত হবে, এমন জায়গাতে খরচ করলে সেটাকে বলা হয় সাবিলিল্লাহ। এমন সব জায়গার নাম হচ্ছে সাবিলিল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিনে এই সোনা এবং রূপাকে কাওয়া ইয়কওয়া মানে মাকবিয়াতুন, এর স্ত্রী। আমরা যে কাপড় ইস্ত্রি করি, এই শব্দ থেকে হলো মাকবিয়াতুন হলো স্ত্রী। তার মানে এই সোনা এবং রূপাটাকে জাহান্নামের মধ্যে গরম করে পাত বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এবং চাপ দেওয়া হবে, লাগানো হবে জিবাহুহুম। জিবাহুম শব্দটা বহুবচন, এক বচন হলো জাবাতুন, বহুবচন হলো জিবাহুহুম মানে কপাল সমূহ। আমরা একটাই কপাল, বহুবচন ব্যবহার করার উদ্দেশ্য হলো কপালের কোনো জায়গা বাকি রাখা হবে না। ওয়া জুনুবুহুম শব্দটা বহুবচন, এক বছর হলো জানমন, অর্থ হলো পাশ। ডান পাশ, বাম পাশ, সামনের পাশ, পিছনের পাশ, কোনো পাশ বাদ রাখা হবে না। ওয়া জুহুরুহুম পিঠ শব্দটা বহুবচন, এক বছর হলো জাহরুন। তার মানে পিঠ, এটা সামনের পিঠ, পিছনের পিঠ। বহুবচন শব্দ ব্যবহার করে বোঝানো হচ্ছে যে কোনো পাশ, কোনো পিঠ বাদ রাখা হবে না। প্রত্যেকটা পিঠেই এই জাহান্নামের আগুনের সোনা রূপার পাত দ্বারা আপনাকে গরম করা হবে, সেক দেওয়া হবে, অথবা কাপড় ইস্ত্রি করার মতো ইস্ত্রি করা হবে। যারা এই সোনা রূপা জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় যাকাত আদায় করে না। এরপরে সর্বশেষ বলেছে আল্লাহ, ফাযুকুল আযাব, তোমরা এর শাস্তি ভোগ করো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা এই সম্পদ, কানাসতুম মানে তোমরা জমা করেছিলে, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য।
ওমা কুমথুম তাকনিজুন, আর তোমাদের জমা করে রাখার ফল তোমরা ভোগ করো। এই হলো কোরআনের আয়াত। তো তাকনিজুন শব্দ কানা যায় এক নিজু, এই শব্দটা পাবে জারবা থেকে, অর্থ জমা করে রাখা। এই শব্দের ব্যাখ্যায় সাহাবাদের মধ্যেই ইখতিলাফ আছে। সাহাবাদের মধ্যে ইখতিলাফ আছে, সেটা হলো রাসূলের জামানার প্রধান বিচারক হলো উবাই ইবনে কাব, বাংলাদেশের ভাষায়, ইংরেজি ভাষায় অ্যাটর্নি জেনারেল বলে। যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি তাকে অ্যাটর্নি জেনারেল বলে। তো এই অ্যাটর্নি জেনারেল ছিলেন উবাই ইবনে কাব রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, উসমানের জামানায়। হাদিসটা হচ্ছে মিশকাতের 1882 নম্বর হাদিস। এই হাদিসটা যদি বলা যায়, আন আবি জার রাদিয়াল্লাহু কালা, আবু জার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তিনি ফা আজিনা লাহু উসমান রাদিয়াল্লাহু, তিনি উসমান রাদিয়াল্লাহর দরবারে আসার অনুমতি চাইলেন। কে? আবু জার রাদিয়াল্লাহু। ফা উজিনা লাহু, আবু জার রাদিয়াল্লাহকে উসমান রাদিয়াল্লাহর দরবারে ঢোকার অনুমতি দেওয়া হলো। ওয়াবি ইয়াদিহি আসাহু, আর আবু জার রাদিয়াল্লাহর হাতে তার লাঠি ছিল। আবু জার রাদিয়াল্লাহর হাতে তার লাঠি ছিল। ফাকালে উসমান রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু বলতেছে, ইন্না আব্দুর রহমান তুবুফিয়া, আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন। ও তারাকা মালান, কিন্তু অনেক সম্পদ রেখে গেছেন। ফামা তারা ফি, হে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি কাব বিন উবাই ইবনে কাব, ফামা তারা ফি, এই যে আব্দুর রহমান ইবনে আউফ এই যে অনেক সম্পদ রেখে মারা গেল, এর ব্যাপারে আপনার মতামত কি, রায় কি? তখন রাষ্ট্রের প্রধান বিচারপতি উবাই ইবনে কাব বলতেছে, ইনকানা ইয়াসিলু ফিহি হাক্কাল্লাহ ফালা বাস আলাইহি, যে ইনকানা ইয়াসিলু ফিহি হাক্কাল্লাহ, যদি আব্দুর রহমান ইবনে আউফ এই সম্পদের যাকাত বের করে থাকে, ফালা বাস আলাইহি, তাহলে তার কোনো অপরাধ হবে না, সে কোনো অপরাধ করে মারা যায়নি। এই কথা শোনার পরে আবু জার রাদিয়াল্লাহু, এর হাতে লাঠি ছিল, আবু জার রাদিয়াল্লাহু আবু জার রাদিয়াল্লাহু তার লাঠিটাকে উত্তোলন করলেন। ফা জারাবা উবাই ইবনে কাব, এরপরে আবু জার রাদিয়াল্লাহু তার লাঠি দিয়ে উবাই ইবনে কাব, রাষ্ট্রের প্রধান বিচারপতি, এরকে পিটন দিলেন। ফাকালা, এবং বললেন যে মা উহিব্বু ইন্না হাজা জাবালুন জাহাবুন, ইন্না লি হাজা জাবালুন জাহাবুন, যদি এক পাহাড় পরিমাণ আমার কাছে স্বর্ণ থাকে, ওয়া উনফিকুহু, আর আমি এটা খরচ করে দিই, ওয়া ইয়াতাকাব্বালু মিন্নি, আর আমার কাছ থেকে এই দানটা মানুষ গ্রহণ করে নেয়। ফা আজারু খালফি মিনহু শাইয়ান ইল্লা সাতাউকিয়াতান, যে আমার পিছনে আমি ছেড়ে যাব, রেখে যাব 6 দিরহাম, এটা আমি পছন্দ করিনি। তার মানে কি বলতেছে? আবু জার রাদিয়াল্লাহু বলতেছে, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতিকে পিটন দেওয়ার পরে বলতেছে যে যদি এক পাহাড় পরিমাণ সোনা আমার কাছে থাকে আর আমি এটা খরচ করে দিই, দান করে দিই আল্লাহর রাস্তায়, দান করে দেওয়ার পরে আমার কাছে সেটটা উকিয়া দান আজারু, আমি 6টা উকিয়া, মানে এক উকিয়া মানে 40 দিরহাম, 6 উকিয়া মানে 424, 240 দিরহাম, আর 1 দিরহাম মনে হয় এখন কত টাকা জানি না, 14 টাকা অথবা 57 টাকা এরকম হতে পারে। তাহলে 240 দিরহাম, এই সম্পদ আবু জার রাদিয়াল্লাহু বলতেছে আমি রেখে দেওয়া পছন্দ করিনি। আর আনশুকুকা বিল্লাহি ইয়া উসমান,
যে আমি আল্লাহর শপথ করে বলছি যে সালাসা মাররাতিন, 3 বার, আজ সামিতা হাজা ফাকাত ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার বলেন, হে উসমান রাদিয়াল্লাহু, আপনি কি এটা শুনেননি নিজ কানে? আপনি কি এটা শুনেননি? আপনি কি এটা শুনেননি? তখন উসমান রাদিয়াল্লাহু বলল, সামিতুহু, আমি শুনেছি। তার মানে কি? তার মানে হলো রাসূল বলেছে যে 3 দিনের বেশি তার কাছে কোনো সম্পদ জমা থাকে, এটা রাসূল পছন্দ করেন। ঠিক আবু যর রাদিয়াল্লাহু বলতেছে, আমি ঠিক রাসূলের ওই কথাতেই থাকতে চাই, এটা সর্বোচ্চ পরিমাণ দান, আমি সর্বোচ্চ ভালো জায়গাতে থাকতে চাই। আপনি কেন রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে বললেন যে যদি জাকাত বছরে 2.5% টাকা দান করে দেয় তাহলেই ঠিক আছে, তাহলে তার কোনো ক্ষতি হবে না? তাহলে সুবহানাল্লাহ, এখান থেকে দেখেন যে সাহাবাদের প্রচেষ্টা ছিল ভালো, প্রথমে হলো ভালো, তারপরে হলো মধ্যম ভালো, তারপরে হলো সর্বোচ্চ ভালো। সাহাবাদের প্রতিযোগিতা ছিল তারা সর্বোচ্চ ভালো জায়গাতে থাকবে এবং ভালো আমল করবে। আর আমি আপনি, আপনার প্রতিযোগিতা হলো সর্বনিম্ন ভালো, সেটাতেও থাকবো না। আমরা মানুষের সম্পদ জোর করে আত্মসাৎ করে আমরা আমাদের কাছে জমা। তার মানে কি এই হাদিসটা বলতেছে যে রাষ্ট্রের ফতোয়া হলো, ইসলামের ফতোয়া হলো, যদি কোনো মানুষ তার সম্পদের বছর শেষে 2% জাকাত আদায় করে তাহলে তার সম্পদটা বৈধ, এটা কোনো ক্ষতি হবে না। এটাই হলো ইসলামের ফতোয়া, এটাই হলো রায়। কিন্তু সাহাবাদের প্রতিযোগিতা কোনটা ছিল? সাহাবাদের প্রতিযোগিতা ছিল যে রাসূল অনুমোদন করেছে যে সর্বোচ্চ আপনি কি করতে পারবেন, আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এটা কি দানের সর্বোচ্চ পরিমাণ। আর সর্বনিম্ন পরিমাণ কি? বছর শেষে 2% দান জাকাত আপনি বের করলে এটা আপনার জন্য বৈধ। আর সর্বোচ্চ পরিমাণ কি? সর্বোচ্চ পরিমাণ দান হলো আপনার ইনকামের, আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিবেন। তাহলে আবু যর রাদিয়াল্লাহু রাষ্ট্রের প্রধান বিচারপতিকে মার দিয়ে বলতেছে যে আপনি কেন সর্বনিম্নটা ফতোয়া দিলেন? এই হলো সম্পদ বন্টনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ। এরপরে আমরা হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুন নার, তোমরা সেই জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ শিক্কে বেতামারাতিন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বেঁচে থাকো, যদিও যদিও একটা খেজুর হয়। সুবহানাল্লাহ। তার মানে কি? এখানে সর্বনিম্ন আমরা প্রতিদিন রাসূল শিখাচ্ছেন যে সর্বনিম্ন একটা খেজুরের দাম কত টাকা হবে? 1 টাকা হবে, অথবা 2 টাকা হবে, 1.5 টাকা হবে। তার মানে আমার আপনার উপরে প্রতিদিন সর্বনিম্ন হলো 1 টাকা দান করা কি হয় ফরজ, নাহলে সুন্নাত, নাহলে ওয়াজিব, নাহলে মুস্তাহাব। আমি এটা বলতেছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বনিম্ন পরিমাণ 1 টাকা আমাদের দান করা হয়তো মুস্তাহাব। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা রাজুলিন বিফালাতিন মিনাল আরজ, একটা লোক মরুভূমির মধ্যে নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে। ফাসামিয়া সাউতুন, সে একটা শব্দ শুনল, এসকে হাদিকাতা ফুলানি, যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করা হোক। একটা লোক দাঁড়িয়ে আছে কোথায়? মরুভূমির মধ্যে। ফাসামিয়া সাউতান, সে একটা শব্দ শুনল, ফি জাহাবিন, ফি সাহাবাতেন, সেই মেঘের মধ্যে একটা শব্দ শুনলো, এসকে হাদিকাতা ফুলানি, যে অমুকের বাগানে পানি দ্বারা ভিজানো হোক, পানি বর্ষণ করা হোক, বৃষ্টি বর্ষণ করা হোক। এই শব্দ শুনলো মেঘের ভিতরে।
ফাতানাহা জালিকা সাহাব, ফাতানাহা মানে সরে গেল, জালিকা সাহাব মানে আকাশের মধ্যে যে মেঘটা সে দেখেছিল এই মেঘটা আস্তে 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 একদিকে সরে গেল। আফরাগা মা আহু, এরপরে কিছু দূর গিয়ে মেঘটা বৃষ্টি বর্ষণ করলো। আফরাগা মা আহু ফি হাররাতিন, ফি হাররাতিন মানে এটা মাটি নয়, পাথর অথবা পাথরের চাইতে শক্ত এরকম ভূমির উপরে বৃষ্টি বর্ষণ করলো। ফাইজা শারজাতুন মিন তিলকা সিরাজ, এই জায়গাতে এই পাথর প্রস্তরময় ভূমিতে শারজাতুন মিন তিলকা সিরাজ, শারজাতুন হলো নালা, ড্রেন অথবা ছিদ্র যার মধ্যে দিয়ে পানি যাওয়া আসা করতে পারবে এরকম কিছু। ফাইজা শারজাতুন মিন তিলকা সিরাজ, ওই ড্রেনটা সমস্ত পানি তার দেশটাও আবাদ মানে সমস্ত পানি ওই ড্রেনের মধ্যে ভরে নিল। ফাতা তাপ্পাল মা, এরপরে ওই লোকটা ফাতা তাপ্পাল মা মানে কঠোর ভাবে অনুসরণ করলো ওই পানির পিছনে পিছনে সে যেতে লাগলো, যে আমি একটা শব্দ শুনলাম ওর অমুকের বাগানে পানি দ্বারা সিক্ত করা হোক, অমুকের বাগানে পানি দ্বারা সিক্ত করা হোক, এই যখন নাম শুনলো ওই পানির পিছনে পিছনে সে যেতে লাগলো। ফাইজা রাজুলুন কায়মুন ফিল হাদিকাতিহি, এরপরে পানির সাথে সাথে যায় দেখুন দেখতেছে যে ওই জায়গাতে একটা লোক দাঁড়িয়ে ইউহাব্বিলু বেমেসহাতিহি, ইউহাব্বিলু মানে দিক পরিবর্তন করে দিচ্ছে, বেমেসহাতিহি তার কুদাল বা বেলচা দ্বারা, বেলচা দ্বারা পানির দিক পরিবর্তন করে দিচ্ছে একটা মানুষ। এরপরে সেই লোকটাকে বলতেছে ইয়া ফুলানো মা ইসমুকা, হে লোক তোমার কি নাম? তখন ওই লোকটা বলল কালা ফুলানো আল্লাজি সামিয়া ফি সাহাবাতে, যে নামটা সে মেঘের মধ্যে শুনেছিল পানিতে, পানির ওই ড্রেন বরাবর আসার আগে এই লোকটা সেই নামটাই বললো। ফাকাল, এরপর বলল ওই লোকটা বললো, যে লোকটা মানে পানির দিক পরিবর্তন করে দিচ্ছে, এই লোকটা বললো ইয়ারাজুল লিমা তাসআলুনি আন ইসমি, হে লোক তুমি কেন আমাকে আমার নাম জিজ্ঞাসা করলে? তখন এই লোকটা বললো যে আমি মেঘের মধ্যে শব্দ শুনলাম, এরপরে যেটা আপনার নামের সাথে মিলে গেল এই শব্দটা আমি শুনলাম। তখন এই লোকটা বলতেছে আমার ইনশাআল্লাহ, তুমি যেহেতু প্রশ্ন করেছ সেহেতু শোনো, ইন্নি আনজুরু মা ইয়াখরুজু মিনহা, হ্যাঁ ইন্নি আনজুরু মা ইয়াখরুজু মিনহা, এই জমি থেকে যা কিছু উৎপন্ন হয় সেটা আমি তদারকি করি। ফা আতাসাদ্দাকু বিসুলুসিহি, আমি এই ভূমিতে উৎপন্ন ফসলের 3/1 ভাগ দান করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুসান, আর আমি আমার পরিবারবর্গ মিলে 1/3 3/1 ভাগ খাই। আমার পরিবার বর্গের জন্য এই জমিতে যা ফসল হয় তার 3/1 ভাগ আমার পরিবার বর্গ মিলে খাই এবং আমাদের প্রয়োজনের ভরণ পোষণ মেটায়। ওয়া আরুদ্দুহা সুলুসান, এরপরে আমি এই জমির 3/1 ভাগ ফসল এই জমির পরিচর্যার কাজে লাগাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যে আমার আপনার জমির অথবা ইনকামের সর্বোচ্চ পরিমাণ দান আমরা করতে পারবো 3/1 ভাগ, 33%। আর ওই লোকটা এই লোকটার মর্যাদা এত উঁচু স্তরে গিয়েছে যে আল্লাহ সরাসরি ফেরেশতাদের মাধ্যমে তার বাগানে বৃষ্টি বর্ষণ করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোন জায়গাতে থাকতে যাচ্ছেন, ভালো, মধ্যম ভালো, সর্বোচ্চ ভালো, ঠিক এই লোকটা যেটা বাগানে যে যার পানি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এই লোকটা দেখাচ্ছে কি
সর্বোচ্চ ভালো আমল করার কারণে, সর্বোচ্চ ভালো আমল করার কারণে সরাসরি মেঘের ভিতরে তার নামটা শোনা যাচ্ছে এবং ফেরেশতারা তদারকি করে তার বাগানে পানি বর্ষণ করার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি ভালো, সর্বোচ্চ ভালো, মধ্যম ভালো, সর্বোচ্চ ভালো জায়গাতে থাকতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেমন নিরাপত্তায় থাকবো, ঠিক আখিরাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিচ্ছেন যে আখিরাতেও তোমরা সর্বোচ্চ ভালো জায়গাতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 4130 নম্বর হাদিস, আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আকসারুনা হুমুল আসফালুন। তিনটা শব্দের একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ, যে আল আকসারুনা হুমুল আসফালুন, সর্বনিকৃষ্ট মানুষ সেই যারা বেশি মালদার, যারা বেশি টাকাওয়ালা, যারা বেশি সম্পদওয়ালা, সেই লোকটা সর্বনিকৃষ্ট। এখন দেখেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লামান, সেই লোকটা ছাড়া, কালা হাকাজা 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 ওয়া কাসাবাহু মিন তাইয়্যিবিন। ইল্লামান হাকাজা, সেই লোকটা সর্বনিকৃষ্ট, যে বেশি মালদার, টাকাওয়ালা। এরপর বলেছেন ইল্লামান হাকাজা, মানে সেই লোকটা ছাড়া, যে লোকটা ডানে বামে সামনে পিছনে আল্লাহর রাস্তায় খরচ করেছে, সেই লোকটা ছাড়া। এরপরে বলেছে ওয়া কাসাবাহু মিন তাইয়্যিবিন, যে এই সম্পদ অর্জন করেছে একদম হালাল পন্থায়, সেই লোকটা ছাড়া যারা মালদার, তারা সর্বনিকৃষ্ট মানুষ। যারা মালদার, টাকাওয়ালা, তারা সর্বনিকৃষ্ট মানুষ। এখন যদি ঠিক আমি আপনি দেখি, এই আমাদের সমাজে যারা বেশি মালদার, তারা সবচেয়ে বেশি দুর্নীতি করে এত বড় লোক। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তো যে সমস্ত মানে পেপার পত্রিকায় যে সমস্ত খবর প্রচার হয়, তারা পৃথিবীর, শুধু বাংলাদেশের না, পৃথিবীর শ্রেষ্ঠ একটা চোর, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত, যারা বাংলাদেশের সবচেয়ে বেশি বড় লোক, তারা পৃথিবীর সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। শুধু পৃথিবীর বললে ভুল হবে, তারা হয়তো একাল সেকাল, পৃথিবী একাল সেকাল, দুই কালের, সারা পৃথিবীর যত জামানা আছে, সকল জামানার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়তো আমার আপনার এই যুগের যারা সবচেয়ে বেশি বড়লোক, 1, 2, 3 নম্বরে যারা বড়লোক আছে বাংলাদেশে, তারা হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় যদি করা হয়, তাহলে হয়তো তারাও বাংলাদেশের যেমন 1 নম্বর বড়লোক, ওই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকায় হয়তো তারাও 1 নম্বর 2 নম্বরেই থাকবে। এটা আমার গবেষণা, ভুল হইতে পারে। এটা বললাম কি, আমার গবেষণা, আমার চিন্তা, আমার যতটুকু জানি, যতটুকু পেপার পত্রিকা পড়েছি, যতটুকু হাদিস পড়েছি, তাতে মনে হচ্ছে যে তারা হয়তো এরকম মানুষ হবে। কারণ দেখা যাচ্ছে যে যখন একবার ওই যে ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ জমা দেওয়া হয়, দেখা গেল তার জমির সম্পদের পরিমাণ 300 বিঘা জমি, 10 বছর 20 বছর পরে যখন ওই লোকটার হিসাব দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 3000, 4000, 5000 বিঘা জমি। আর দেখা যাচ্ছে যে বাংলাদেশের 210টা ইন্ডাস্ট্রি, পৃথিবীর অন্যান্য দেশের তাদের জমা জমির শেষ নাই, বাড়ি গাড়ি শেষ নাই। আচ্ছা, যাই হোক, এটা না, ওই দিকে থেকে ফিরে আসি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসে খায়রুন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মানুষ কেডা? আইয়ুন নাসে খায়রুন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মানুষ কেডা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মান তালা উমরুহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি বয়স দিলেন, ওয়া হাসুনা আমালুহু, আর যার আমলটাকে কোরআন এবং হাদিসের আমলের সাথে মিল রেখে আমল করার সুযোগ দিলেন, সেই লোকটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? আল্লাহ যাকে বয়স দিলেন আর যার আমলটাকে সুন্দর করার তৌফিক দিলেন, সেই লোকটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ
মানুষ। এরপর লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, হে আল্লাহ রাসূল সর্ব উত্তম আমলের নাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুফারিকুদ দুনিয়া ওয়া লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ। তুফারিকুদ দুনিয়া, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমার মরণ তোমার মুখে মুখে গায়ে চেপে বসেছে। ওয়া তুফারিকুদ দুনিয়া ওয়া লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ, আর তোমার জিহ্বা এই সময় আল্লাহকে স্মরণে ব্যস্ত। এরকম জিহ্বা যার আছে সেই লোকের আমলটাই সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। এরপর আর লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মালে জামাতুহু, হে আল্লাহর রাসূল কোন সম্পদ আমরা জমা করতে পারি? হে আল্লাহর রাসূল কোন সম্পদ আমরা জমা করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লিসানুন জাকিরুন, লিসানুন জাকিরুন, যে তুমি এমন জিহ্বা বানাও, এমন জিহ্বা তৈরি করো যে তোমার জিহ্বা আল্লাহকে স্মরণ করতেছে। এটা তোমার সবচেয়ে বড় সম্পদ, তুমি এই সম্পদ জমা করতে পারো। ও কলবুন শাকিরুন, যে এমন হৃদয় তুমি তৈরি করো যে আল্লাহ তোমাকে আমাকে যা কিছু দিয়েছেন এই আমার এই সম্পদের উপরে, আমার এই সামর্থ্যের উপরে আমি সন্তুষ্ট। এমন হৃদয় তুমি তৈরি করো, এমন মন মানসিকতা তুমি যদি তৈরি করতে পারো, তোমার এই সম্পদে তোমাকে দুনিয়া এবং পরকালে মুক্তির জন্য যথেষ্ট। এরপর রাসূল আবার বললেন, ও বাদানুন আলাল বালাই সাবিরুন, যদি কখনো বিপদে পড়ো তখন তুমি এটা মনে করো যে বাদানুন আলাল বালাই সাবিরুন, তোমার হাহুতাস এবং তোমার শরীর যেন তোমাকে আল্লাহর সীমালঙ্ঘনের দিকে না নিয়ে যায়, এমন শরীর তুমি তৈরি করো। প্রথম বলেছে লিসানুন জাকিরুন, মানে আল্লাহকে স্মরণকারী জিহ্বা তুমি তৈরি করো। ও কলবুন শাকিরুন, মানে এমন হৃদয় তুমি তৈরি করো যেটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ও বাদানুন আলাল বালায়ে সাবিরুন, আর ধৈর্যশীল দেহ তুমি তৈরি করো। ধৈর্যশীলের ব্যাখ্যা হয়তো এর আগের জমায় বলেছি। বাদানুন আলাল বালায়ে সাবিরুন ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলাল ঈমান, তুইনু আলাল ঈমান, ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলাল ঈমান, আর এমন স্ত্রী, এমন বউ তুমি তৈরি করো যেটা তোমার ঈমান এবং ইসলামের কাজে সহায়তা করবে, এমন বউ তুমি তৈরি করো। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের হলো শ্রেষ্ঠ সম্পদ। তাহলে বাদানুন আলাল বালায়ে সাবিরুন, সবরকারী, যে সবরকারী দেহ। তো সবরের ব্যাখ্যা হলো আলাল তাআতে আলাল মাসাইবে ও আনিল মাসি। তার মানে তিনটা জিনিস যদি একই সাথে থাকে তাহলে আপনি সবরকারী। মানে আল্লাহ তাআত, আল্লাহর যত আনুগত্যমূলক কাজ আছে এই সমস্ত কাজের উপরে যদি আপনি অটল থাকেন তাহলে সবুরের 3/1 আপনার মধ্যে আছে, অর্থাৎ 33% আপনি সবরকারী। আল্লাহ তাআতে আলাল মাসাইবে, বিপদ আপদ আসলে এটা আল্লাহর পরীক্ষা বলে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে সবরের 66% আপনার কাছে আছে। আর ওয়া আনিল মাসি, সমস্ত নিষেধ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, সমস্ত নিষেধ, কোরআন এবং হাদিসের নিষেধ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার সবরের 100% আছে। যে তিনটা জিনিস একসাথে থাকার নাম হলো সবর। আল্লাহর আনুগত্যমূলক কাজের উপরে অটল থাকা, সমস্ত নিষেধ কাজ থেকে দূরে থাকা, আর বিপদ আপদ আসলে আল্লাহর পরীক্ষা বলে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ পড়া, এই তিনটে একই সাথে থাকার নাম হলো সবর। আচ্ছা, এরপরে আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরকুম বিশাররিন নাসি মানজিলাতান, হে আল্লাহর রাসূল আমি কি তোমাদেরকে খবর দেব না কোন লোকটা সর্বনিকৃষ্ট?
তখন কিলা বলা হলো, ঠিক আছে এই খবরটা দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউসআলু বিল্লাহি ওয়া লা ইউতা বিহি, যার কাছে আল্লাহর নাম করে কোনো কিছু চাওয়া হয় আর তাকে দেওয়া হয় না, যেই লোকের কাছে চাওয়া হয় আর তাকে দেওয়া হয় না, এই লোকটা হলো সর্বনিকৃষ্ট। কি বললাম? তার মানে যদি কোনো ফকির ভিক্ষুক আমার আপনার কাছে চায় আল্লাহর নাম করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমার আপনার উপরে দায়িত্ব হয়ে যায় ওই লোকটাকে কিছু দেওয়া, যদিও সর্বনিম্ন পরিমাণ একটা খেজুরের দাম বললাম কত, 1 টাকা হোক অথবা 8 আনা হোক অথবা 2 টাকা হোক। তার মানে যদি কেউ এইভাবে চায়, যদি কোনো ভিক্ষুক এইভাবে চায়, তাহলে আমার আপনার দায়িত্ব হলো ওই লোকটাকে কিছু হলেও দেওয়া। যদি নাও পারেন তাহলে বলতে হবে যে আল্লাহ আপনার ভালো করুক, মঙ্গল করুক। এটা না বললে আমি আপনি এই হাদিসের মধ্যে থেকে যাব। তার মানে কি, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়, তাহলে আমার আপনার কর্তব্য হলো ওরে ধমক না দিয়ে বলতে হবে যে ভাই আল্লাহ আপনার ভালো করুক, আর না হলে 1 টাকা 2 টাকা দিয়ে বিদায় করতে হবে। না হলে আমি কি হবো, আমি আপনি নিকৃষ্ট মানুষের তালিকার একটা বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর নাম করে কিছু চাইলে তাকে দেওয়া হয় না, এই লোকটা নিকৃষ্ট মানুষ। এরপরে দেখেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লিহি, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে কি করবেন? আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মানে কি, কিয়ামতের দিনে সূর্য এসে যাবে আমাদের মাথার উপরে, মানুষের ঘাম ঝরবে, ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে। এই সময় আল্লাহ তাআলা বলছেন আমি আরশের ছায়া দিব। এই আরশের ছায়ার অর্থ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সমস্ত বিপদ আপদ থেকে কি করবেন? এই লোকটাকে মুক্ত রাখবেন, নিরাপদ রাখবেন। অথবা হাকিকি অর্থেও যদি নেন, তাহলে আল্লাহর যে আরশ আছে এই আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, মানুষ সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। তার প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক অথবা ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ শাসক এটা সারা দেশের মানুষকেই যে একদম নিরাপত্তা দিয়ে সমস্ত ক্ষতিকর দিক থেকে দূরে রেখে সমস্ত সুবিধা সরবরাহ করবে, এই শাসকের নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তার প্রথম নম্বর কি? ন্যায় আল ইমামুল আদিল। 2 নম্বর ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর মানুষ যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন, সেই লোকটা, সেই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করে কাটিয়েছে। যৌবনকালটা কেন বলা হয় না? যে মানুষ সমস্ত অকাম কুকাম করে, সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে কোন বয়সে? যখন তার বয়স যৌবন বয়স। এই যৌবন বয়সে মানুষ সবচেয়ে বেশি অকাজ করে, সবচেয়ে বেশি ক্ষতিকর কাজে জড়িত থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দি কাটায়, আমি তাকে জান্নাতের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, আর যেই লোকের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। তার মানে কি? তার মানে হলো এক নামাজ পড়ার পরে আবার যখন পরবর্তী নামাজের সময় হবে, তার সে চিন্তায় থাকে যে আমি কখন পরবর্তী নামাজটা জামাতের সাথে আদায় করতে পারবো। এরকম যার মন মানসিকতা টেন্ডেন্সি তৈরি হয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই সুসংবাদ দিয়েছেন যে সেই যুবকটা কি কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ওয়াসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন মানুষ অথবা একাধিক মানুষ একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই দিন, ঈমান এবং ইসলাম শিখা এবং শিখানো, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য একে অন্যের সাথে ভালোবাসা স্থাপন করে এবং একে অন্যের সাথে শত্রুতা স্থাপন করে। একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা যদি হয়, ঈমান ইসলাম শিখা, ঈমান ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য যদি
কোনো মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, দুইজন মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, একাধিক মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, তার রাসূল বলেছেন এই ভালোবাসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আরশের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল আবার বলেছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন ইলা নাফসিহা, আর সেই যুবক যাকে জাতি মানসিমি ওয়া জামালিন, যে সেই যুবক যাকে কোনো এক সুন্দরী সম্ভ্রান্ত মহিলা নিজের দিকে অপকর্মের জন্য ডাকে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাসূলিহি, এরপরে ওই যুবকটি বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারলাম না। তার মানে এখানে দুটা গুণ রাসূল বলেছেন, একেবারে সুন্দরী আর একেবারে সম্ভ্রান্ত মহিলা যদি আমাকে আপনাকে অপকর্মের জন্য ডাকে, আর যদি এই মুহূর্তে আমি আপনি বলে আসতে পারি যে না আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমার আপনার সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন। তাহলে এখানে দুটা গুণ দেওয়া আছে যে আমি যার সাথে দেখাই করতে পারবো না, আমি যার কাছে যেতেই পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মহিলাকে সিলেক্ট করে বলেছেন যে এটা আমার আপনার কি ইমানের জোরের শক্তির পরীক্ষা। প্রত্যেকটা হাদিসের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। প্রথমে যুবক বয়সকে বাছাই করা হয়েছে, কারণ যুবক বয়সে মানুষ অকাম বেশি করে, মানুষের ক্ষতি করার দিকে বেশি থাকে। এই বাক্যের মধ্যে সুন্দরী এবং সম্ভ্রান্ত মহিলা বাছাই করা হয়েছে যে এদের মানুষ কাছে দেখাই করতে পারে না, সেই মহিলা যদি আমাকে আপনাকে ডাকে তাহলে হয়তো এখান থেকে ফিরে আসা কি হবে না, আমার আপনার জন্য কঠিন হবে। এই কঠিন কাজ যদি আপনি করতে পারেন তাহলে আমার আপনার জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন। এরপরে আবার বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওয়ারাজুলুন যাকারাল্লাহ সেই পুরুষ, সেই যুবক যে আল্লাহকে একা একা নির্জনে, খুবই গভীর নির্জনে, গভীর রাতে আল্লাহকে ডাকে, এবং ফাফাজাত আইনা, যার চোখ থেকে পানি ঝরে আল্লাহর ভয়, যে আল্লাহ তুমি জাহান্নাম আমাকে দিও না, জাহান্নামের আগুন তো পৃথিবীর আগুনের চাইতে আরো 70 গুণ বেশি ভয়াবহ, আর অনেক গুণ ভয়াবহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নামের ভয়ে যারা নিজের চোখ থেকে পানি ফেলতে পারে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের জন্য কি করবেন, আরশের ছায়ার ব্যবস্থা করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন যে ওই মানুষ, ওই দানশীল ব্যক্তি, ওই দানকারী ব্যক্তি যে ডান হাত কি দান করলো তার বাম হাত জানতে দেয় না। এইরকম দানবীর, এইরকম দানকারী, যদিও তার দান 1 টাকা 2 টাকা 10 টাকা অথবা 20 টাকা হয়, যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা শব্দ ব্যবহার করেছেন যে গোপন দান প্রকাশ্যে দানের চাইতে উত্তম। তাহলে প্রকাশ্য এবং গোপন দুটা দানই অনুমোদন আছে শরিয়াতে। সেক্ষেত্রে হাদিস বিশারদগণ এটা আলাদা করেছেন যে ফরজ যেটা আমাদের 2.5% বছর শেষে যে দান, যেটা ফরজ এটা দেবেন প্রকাশ্যে, আর যত নফল দান আছে মানুষকে দেখানোর জন্য এটা অবশ্যই গোপনে দিতে হবে। তাহলে কি হবে না, আমার আপনার নাম প্রকাশ হবে না। আমি আপনি যদি আমার নাম কামার উদ্দেশ্যে দান করি তাহলে এই দান কখনো আমাকে কি করবে না, আমাকে আপনাকে সওয়াব দেবে না, আমাকে আপনাকে ওই কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবে না। তাহলে কি হবে, আমার আপনার দান এই দুনিয়াতেই আমাকে আপনাকে দেওয়া হবে, সেটা আমার আপনাকে দানবীর হিসেবে প্রকাশ করা হবে। মানুষ সমাজে জানবে যে এই লোকটা অনেক দান করে, এর কাছে গেলে কিছু পাওয়া যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুল লুবনু আদামা মালি মালি মালি, বান্দা বনি আদমরা মানুষে মনে করে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন সালাসাতুন, তার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে অনলি 3টা হলো তার সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সম্পদ বলে দিচ্ছেন। মা আকালা ফা আফনাহু, যে সম্পদ সে খেয়েছে এবং বের করে দিয়েছে সেটা হলো অনলি তার সম্পদ। তার মানে কি, যে ভাত বা যে খাবার, যে পানি এবং যা কিছু আপনি খেয়েছেন এবং আপনার টয়লেটে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের করেছেন, অনলি সেই খাবারটা, সেই সম্পদটা হলো আমার এবং আপনার, অন্য কিছু নয়। 2 নম্বর সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও লাবিসা ফা আবলাহু, অথবা যা কিছু আপনি কিনে পরিধান করেছেন, হয় শার্ট প্যান্ট কোট আকারে অথবা আপনার খাট চেয়ার টেবিল বেঞ্চ আকারে, যেটা আপনি ব্যবহার করে পুরান করে ফেলে দিয়েছেন, এই সম্পদটা আপনার, অন্য কিছু নয়। আও আতা ফাত্তানা, অথবা যে সম্পদ আপনি মানুষের কল্যাণে দান করেছেন এটা আপনার সম্পদ। ওমা সেওয়া জালেকা ফা হুয়া জাহিবুন তারিকুল নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো স্পষ্ট করে বলছেন, ওমা সেওয়া জালেকা, এই আগে যে 3টা বলা হলো, এই 3টা ছাড়া যা কিছু সে ছেড়ে গেছে, ফা হুয়া জাহিবুন, সেটা চলে গেছে, ওয়া তারিকুল নাস, এটা মানুষের সম্পদ, তোমার আপনার আমার নয়। সুবহানাল্লাহ। দেখেন, তার মানে কি, আমি আপনি যে সম্পদ কামাই করে রেখে যাচ্ছি এটা আমার আপনার নয়। আমি আপনি যে সম্পদ কামাই করে রেখে যাচ্ছি এটা আমার আপনার নয়। আমি আপনি যে সম্পদ পাহাড় কি ইয়াতে ব্যাংকে এবং বাড়ি গাড়ি করে যাচ্ছি, বাড়ি আকারে অথবা জমি আকারে রেখে যাচ্ছি, এটা আমার আপনার নয়। যেটা আমি খেয়ে ফেলেছি এবং টয়লেটে রাখতে পেরেছি, যেটা আমি আপনি ব্যবহার করেছি এবং পুরাতন করে ফেলেছি, এবং যেটা আমি আপনি দান করে কোনো মানুষের কল্যাণকর উপকার করেছি, এই 3টাই আমার সম্পদ, আপনার সম্পদ। অন্য যা কিছু আছে সব মানুষের, এটা আমার আপনার উপকার দেবে না। ঠিক আরেকটা হাদিস বলি, সেটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালহু, তখন তার সমস্ত সওয়াব অর্জনের জায়গা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা কাজ যদি সে করে দিতে পারে, তে মরার পরেও তার কাছে কি হয়, সওয়াব পৌঁছে, সওয়াব চলমান থাকে। সেটা হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, এটা চলমান দান। এরকম দান যদি কেউ করতে পারে তাহলে মরার পরেও সে লোকটা সওয়াব পাবে। সাদাকাতিন জারিয়ার এর ব্যাখ্যা অন্য হাদিসে আছে, সেটা হলো আও মুসহাফান ওয়াসসারাহু, যদি কোরআন এবং হাদিস ধর্মীয় বই কিনে কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, অথবা কোনো মানুষকে দান করেন যেখান থেকে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করবে, তাহলে যতদিন পর্যন্ত ওই বই পড়বে মানুষ, ততদিন পর্যন্ত আমার আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আও মুসহাফান ওয়াসসারাহু আও বাইতাল লিইবনে সাবিল বানাহু, অথবা রাস্তার মধ্যে যদি আপনি কোনো একটা ঘর নির্মাণ করেন যেখানে পথিকেরা বসে বিশ্রাম নেবে এবং আলহামদুলিল্লাহ পড়বে, কিছু সময় রেস্ট করতে পারবে, তাহলে এই ঘর যতদিন থাকবে ততদিন আমার আপনার আমলনামায় মরার পরেও সওয়াব লেখা হবে। আও নাহরান আজরাহু, অথবা যদি আপনি পানির ব্যবস্থা করে যান যেখান থেকে মানুষ পানি খাবে এবং আলহামদুলিল্লাহ পড়বে, মানুষের উপকার হবে, এরকম কাজ যদি করে যান তাহলে আপনি মরার পরেও সওয়াব পাবেন। আও ইবনে সাবিল মানাহু আও আওয়ালদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা এমন সন্তান যা রেখে গেলেন, যে সন্তান আমার আপনার জন্য রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। তাহলে এই সাদাকাতিন জারিয়ার ব্যাখ্যার মধ্যে 10টা শব্দ আছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এইবারে রাসূল সাহেব বলছেন যে যেই লোকটা নিজেই জ্ঞান বিতরণ করে গেছে,
যে অসংখ্য ছাত্র তৈরি করেছে কোরআন এবং হাদিসের, এরকম ছাত্র আরেকটা ছাত্রকে শিখাবে, আরেকটা ছাত্রকে শিখাবে, এই দান কখনো বন্ধ হবে না। এরকম দান যদি আপনি নিজেই জ্ঞান বিতরণ করে থাকেন, তাহলে আপনার আমলনামায় এই সওয়াব চলমান আকারে চলতে থাকবে এবং মরার পরেও লেখা হবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন সন্তান আপনি তৈরি করে গেলেন যেটা মরার পরে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তো অনেক কথা বললাম, আরো আছে কথাবার্তা বলে আমাদের শেষ করা যাবে না। তো সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আরজ, যে সেই লোকটা যার কাছে সম্পদ অনেক আছে সেই লোকটা ধনী নয়। ওলা কিন্নাল গিনা গিনান নাফস, যে লোকটা অন্তরে সন্তুষ্টি আছে, অন্তরে যার কান্না আহুল্লাহ বেমা আতাহু, মানে আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপরে আলহামদুলিল্লাহ বলেছে, সেই লোকটার নাম হলো ধনী মানুষ। সুবহানাল্লাহ। আমি যা কথা বললাম, কথার মধ্যে যাতে ভুল না হয় এইভাবেই পড়াশোনা করার চেষ্টা করেছি। তারপরে মানুষের যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর আপনাদের মধ্যে থেকে এটা যেন মুছে দেন। আসসালামু আলাইকুম।